ধরেন 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 না ডায়মন্ড না ডায়মন্ড আছে বলো তো ডায়মন্ড আমি আলহামদুলিল্লাহ সবাই বলছেন আমি লেস মাফি নফর হ্যাঁ লেস মাফি নফর هنا নফর ما في احد هنا নফর মাফি ما في احد الصراحه تبغى مني নাম ঠিকানা তো ঠিক না আছে হ্যাঁ না না আপনি ঠিক আছে বলতে পারছেন আমি ইতিমধ্যেই আমার এনএসআর যে অফিসার আছে উনি আমাকে জানাইছিল শাহিন ফিল্ড অফিসার শাহিন সাহেব আমাকে জানাইছে যে এরকম একটা এনএসআই রোহিঙ্গার মতো কথা বলে এরকম একটা লোক কথাবার্তা বলতেছে। আমার একটা পার্টি চাইছিল, আমি তাৎক্ষণিক আমার অফিসার কিল এমার্জেন্সি অফিসার সাব ইন্সপেক্টর আমিনুল ওনাকে পাঠাইছি। উনি গিয়ে আপনার ওই যে ছেলেটা ওনাকে সহ আমাদের এনএসআর সিনিয়র অফিসাররা সহ ওনারা এখানে আসছে। তো ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। আমার ধারণা মানে এই পর্যন্ত যতটুকু উপলব্ধি হয়েছে যে সে প্রকৃত অর্থেই আমাদের দেশের নয়, সে রোহিঙ্গা বলেই ধারণা করতেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, সবাই মিলে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। জিজ্ঞাসাবাদ শেষে যদি তারা এই রোহিঙ্গা হয় এই আইনগত যেভাবে ব্যবস্থা গ্রহণ করা হয় সেভাবে আমরা ব্যবস্থা করি। সে কী বলছে মানে সে রোহিঙ্গা কি বলছে? ও মানে 100% এভাবে স্বীকার করতেছে না, তবে একবার বলছে যে সে তার বাড়ি বার্মায় ছিল এবং সে সৌদি আরবে থাকতো, সে এখানে আসছে, এতটুকুই বলছে। বিস্তারিত আমি আরও জিজ্ঞাসাবাদ শেষে হয়তো জানতে পারবো। নামটাও আমি কনফার্ম করতে পারিনি, ও এক এক সময় এক কথা বলতেছে, নামগুলো স্পষ্ট না। আর আপনারা কি তার যে তথ্যগুলো দিচ্ছে এগুলোর মধ্যে কি কোনো অসঙ্গতি পাচ্ছেন? রোহিঙ্গা যারা ধরা পড়ে তাদের কথাগুলো কখনোই ক্লিয়ার কাট তারা বলে না, তাদের কথাগুলো টোটালি বোঝাও যায় না, আর ওই ক্লিয়ার কাট করে বলতে ওরা চায় না। তো এই কারণে ধরেই নিতে পারেন যে তারা যা বলে তা অসঙ্গতিপূর্ণই থাকে। এখন পরবর্তী কী পদক্ষেপ? পরবর্তী লফুলি যেটা আমার সিনিয়র স্যারদের কথা বলবো, তারা যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেভাবে কাজ করবে।